চারিদিকে কুয়াশায় মোড়া, একদম ভোরের বেলা। স্নান করার পরে পাড়ি দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আসার পরে দেখলাম অনেক কটা নৌকা বাঁধা আছে জলেতে, আর অপেক্ষা করছে লোকের জন্য। ও ভাই, যাবে নাকি? হ্যাঁ, যাব, উত্তর দিল। আর আমি ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে থাকলাম। কিছু মানুষের জন্য অপেক্ষা করছিল। তারপরে রওনা দিলেও ওপারের উদ্দেশ্যে, সজনেখালি ফরেস্ট অফিসে। প্রায় 30 মিনিট অতিক্রম করে যেতে থাকলো বোটটা শোঁ শোঁ করে নদীর জল চিরে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সজনেখালি ফরেস্ট অফিসে। এখানে আসার পরে দেখলাম অনেক কটা বোট বাঁধা আছে। একটা বোট তো রীতিমতো শঁ শঁ আওয়াজ করতে করতে বার হয়ে গেল জল চিরে অন্য দিকের পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। আমি দেখতে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াঘাটে। ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা লাগছিল। কি সুন্দর দৃশ্য চারিদিকের, মনটাকে যেন মুগ্ধ করে দিচ্ছিল। আর শঁ শঁ আওয়াজ করতে করতে বোটটা রীতিমতো আগাতে থাকলো। আর এইসব দেখতে দেখতে অজান্তে কখন একটি বাঁদর ঘাটে বসে আছে। আমি রীতিমতো অবাক হয়ে দেখতে থাকলাম, বাবুর মতো বসে আছে। দেখে তো খুব খুশি, মনে মনে ভাবতে থাকলাম, মেঘ না চাইতে চাইতেই জল। বাহ, চারিদিকের দৃশ্যটা কি সুন্দর! আর ক্যামেরায় বন্দি করতে থাকলাম। আমি কোথাও না দাঁড়িয়ে একেবারে ভিতরে চলে আসলাম। আসার পরে দেখলাম একটি অ্যাকোরিয়ামে কচ্ছপ ঘোরাঘুরি করছে। দেখে তো চক্ষু চড়ক গাছ। অবাক হয়ে দেখতে থাকলাম, কি সুন্দর! এত কাছ থেকে আমি কখনো কচ্ছপ এত ক্লোজভাবে দেখিনি। আর চারিদিকের পাশটা ঘুরে ঘুরে আপনাদের দেখাতে থাকলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আর জলের ভিতরে কচ্ছপ ঘোরাঘুরি করছে। এই দেখেন, আমি এত কাছ থেকে কখনো এত বড় কচ্ছপ কোনোদিনও দেখিনি। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম সুন্দরবনেতে। আর অনেক রকমের সুন্দর সুন্দর ফটোগ্রাফি রাখা আছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকলাম। কোনোদিন যদি মনে করেন সুন্দরবনে আসবেন, অবশ্যই সুন্দরবন ফরেস্ট অফিসে ঘুরে যাবেন সজনেখালি। আপনার মনকে মুগ্ধ করে তুলবে। চারিদিকে এত গাছপালা, যা আমি নাম বলে আপনাদের ভিডিওর মাধ্যমে সম্ভব হবে না। হেতাল, গোরান, সুন্দরী। সুন্দরবনের নামই হলো সুন্দরী। আর আপনারা জানেন যে সুন্দরবনের গাছ বিখ্যাত, সেই গাছের নাম হলো সুন্দরী গাছ, যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর চারিদিকের পরিবেশটা অসাধারণ, যা আপনাদের বলে বোঝানো যাবে না। দূর থেকে দেখে আমি তো দৌড়ে দৌড়ে গেলাম। দেখার পরে আমি তাজ্জব হয়ে গেলাম, এ তো সত্যিকারের বাঘ নয়। বাঘটা এমন করে বানানো সিমেন্ট এবং বালি দিয়ে, আমি তো দূর থেকে দেখেই মনে করছি সত্যিকারের বাঘ। আর এই বাঘ দেখতে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে প্রত্যেক বছর হাজার 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 মানুষ এই সুন্দরবনে পা রাখে এই বাঘ দেখার জন্য। আর আমি রীতিমতো এইটা দেখে তাজ্জব হয়ে ছুটে আসলাম দেখার জন্য। কিন্তু বাঘ তো নয়, এটি ডেমি বাঘ। যাই হোক, বাঘ তো অন্তত, বাঘের চিহ্নটা তো দেখা গেল। তারপরে চারিদিকের ভিডিওটা আপনাদের দেখাতে থাকলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিডিওটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো মিউজিয়াম। আর এই একটা বাঁদর যাচ্ছে, বাবু। বাবরে বাপ! কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, সুন্দরবনের বাঁদর কিন্তু খুবই বদমাশ এবং দুষ্টু। হাত থেকে মোবাইল পর্যন্ত কেড়ে নেয়। আর এই দেখতেই পাচ্ছেন, একদম গাড়ির ধার থেকে যাচ্ছে, দেখেন আমার দিকে দেখতে দেখতে। শুনছিস? মিউজিয়ামটা বন্ধুরা বন্ধ আছে, মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারলাম না। মনটা সত্যি করে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর এই যে সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু অনেক কুমির ছাড়া আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি রিলিং এ। দেখতেই পাচ্ছেন এই পুকুরে কিন্তু কুমির ছাড়া আছে। তো আমি কুমির এখনো দেখতে পাইনি, কিন্তু ওই সাইড থেকে নাকি দেখা যাচ্ছে। আর পরের পার্টটা বানাবো অবশ্যই, কুমির আপনাদের পরের পার্টেই দেখাবো। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কত মানুষ, এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই সন্ধ্যেখালি ফরেস্ট অফিসে ঘুরতে আসে। আপনাদের কাছে অনুরোধ আমার, ব্লগ সন্দীপ মাই লাইফস্টাইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি আজকের আছি আপনাদের প্রিয় সন্দীপ।
আর চারিদিকের পরিবেশটা ঘুরে দেখাচ্ছি সুন্দরবনের। আর এই যে মিউজিয়াম, এখান থেকে উঠতে হয়। আর সামনের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বোর্ডটা বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানচিত্র করা আছে। সুন্দরবনের পুরো ম্যাপটা পুরো 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ পেয়েছে 6,000 বর্গ কিলোমিটার, আর আমাদের ভারত পেয়েছে মাত্র 4,000 বর্গ কিলোমিটার। আর আপনাদের পুরো ম্যাপটা আমি তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ম্যাপটা, সুন্দরবনের মানচিত্র, পুরো জঙ্গল সব কিছু এই ম্যাপের মধ্যে দেওয়া আছে। আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর এখান থেকে আরো ভিতরে যাওয়ার রাস্তা আছে। আর ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই টাওয়ারের উপর থেকে বাইরের অনেক কিছু দৃশ্য দেখা যায়। ওখান থেকে আমরা বাঘ, হরিণ এবং জঙ্গলের পশু পাখিরা ওখান থেকেই দেখা যায়, ওই টাওয়ারের একদম মাথা থেকে। আর এই পুকুরটায় কুমির আছে, অনেক কটা কুমির ছাড়া আছে। আপাতত আমি এই সাইড থেকে দেখতে পাইনি, আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, আপনারা যখন সন্ধ্যেখালি ফরেস্ট অফিসে আসবেন এই স্পটটা ঘোরার জন্য, আপনাদের ঢোকার মুখে পারমিশন নিতে হবে এবং 50 টাকা আপনাদের ওখানে পে করতে হবে। পে করার পরে আপনারা ভিতরে একটা স্লিপ দেবে আসার জন্য, আপনারা তারপরে ভিতরে আসতে পারবেন। আসার পরে পারমিশনের জন্য আপনার নাম এবং আপনি কোথায় বসবাস করেন সেখানকার ঠিকানা নেবে এবং তারপরে আপনাদের একটা রসিদ দেবে। সন্ধ্যাখালি ফরেস্ট অফিসে এন্ট্রি করার জন্য এই হলো নিয়ম, আর কিছু আপনাদের এখানে প্রয়োজন নেই। আর আপনাদের চারিদিকটা আরো ভালো করে ঘুরে দেখাচ্ছি। এটা মিউজিয়ামের নিচের তলাটা, চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের প্রিয় সন্দীপ। আর আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আরও চারিদিকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি। আমার মনে হলো আপনাদের আরো ভালো করে মিউজিয়ামের চারিপাশটা দেখানোর ঘুরে ঘুরে। তো চলেন আরো আমি দেখাচ্ছি আপনাদের মিউজিয়ামের চারিপাশটা। আর চলেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই এসে গেছি। দেখেন মিউজিয়ামের চারিপাশটা আপনাদের দেখাচ্ছে আরেকটু ভালো করে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আপনাদের মিউজিয়ামে উঠতে হবে। আর এখন বন্ধ আছে কিছু সিকিউরিটি রিজনের জন্য, এখন মিউজিয়ামটা বন্ধ করা আছে। আপনারা মিউজিয়ামে এখন ঢুকতে পারবেন না। আপনারা হয়তো নেক্সট টাইম যখন আসবেন তখন হয়তো ঢুকতে পারবেন, কারণ আমি এখন এসেছি এই সময়টা এখন বন্ধ আছে মিউজিয়ামটা। মনটা খুব খারাপ লাগছে, মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখাচ্ছিল, তো আপনাদের আমি দেখাতে পারলাম না। দুঃখজনক একটা ব্যাপার, আমার নিজের মনটাও খুব খারাপ লাগছে বন্ধুরা। মিউজিয়ামের পাশেই একটা রাস্তা চলে গেছে ইট দিয়ে, ইটের রাস্তা। আপনাদের ইটের রাস্তার চারিদিকের পাশটা আপনারা ঘুরে দেখাচ্ছি। আর ওই যে বাঘটা আরো ভালো করে দেখালাম। আর চারিপাশটা আপনাদের আরো ভালো করে ক্যামেরা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরবন সন্ধ্যাখালীর ফরেস্ট অফিসের চারিদিকের দৃশ্যটা। বন্ধুরা এত পরিশ্রম করছি আপনাদের জন্য, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা নতুন দেখছেন। আর এই যে গাছগুলো দেখছেন, এই সুন্দরী গাছের পাতা কিন্তু এই নিচটায় পড়ে আছে একদম। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন, আমি একটু নিচে নামবো আপনাদের দেখানোর জন্য, একটু লাভই আমি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কি সুন্দর। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমি দূর থেকে দেখে সত্যি কথা খুব ভালো লেগেছে। তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবেন। এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি অনেক দূর থেকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম। আর নিচের পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি, দেখেন কেমন লাগছে বলো বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগছে ভিডিওটা। এই আরো ভালো করে ক্লোজ ভাবে আপনাদের দেখাচ্ছি, গাছের পাতা এবং মূলগুলো আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। ওয়াও কি সুন্দর লাগছে, আপনারা দেখেন। আমি নিজে দেখছি কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আপনাদের চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, গাছপালা আর নিচের পরিবেশটা। বন্ধুরা এবার রাস্তায় উঠে যাব, চলেন বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই বলবেন, কিন্তু কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকের জন্য এই অবধি ভিডিওটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। এখন অনেক কিছু দেখানোর আছে আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি সন্দীপ মণ্ডল, আবার দেখা হচ্ছে